মানে ফলন ভালো হলে মাসিক ইনকাম হবে 20,000 টাকা, না 5 বছরে ইনকাম না হবে? না না বর্তমানে 20,000 টাকা, 15,000 টাকা মন। তো এই আমগুলো করছে, এই আমগুলো করা ভালো হবে আম্রপালি বাদে, না আম্রপালি থাকলেই ভালো হবে? আম আপনার কি মনে হয়? আমরু তো তারপরেও মানে বাড়ির চাহিদাটা পূরণ হচ্ছে। আপনার সকাল সকাল এসে একেবারে ফ্রেশ যে সবজিটা সেটা পাচ্ছেন, এটাই অনেক। আমি যেটা মনে করি এটাই অনেক। হ্যাঁ, আবার অনেকে যে এইগুলো কিনে নিয়ে গিয়ে কিন্তু অনেক রকম ভেজাল মিশিয়ে কিন্তু বাজারে বিক্রি করে। সেই রকম তো না। এখানে যে সবজিটা এখান থেকে হারভেস্ট করা হচ্ছে, সেই সবজিটা মূলত একেবারে ফ্রেশ। হ্যাঁ, যেটা যেটা দেখলাম এখানে পটল ধরেন কি অন্যান্য বছরের তুলনায় এবছর তো মনে হচ্ছে কম। মনে কম না নাই নাই ধরে চলে হ্যাঁ, হ্যাঁ, বাড়ি খাওয়াটা দিতেই মাত্র হ্যাঁ। অন্য বছর বিক্রি করা যায় ও গাছটা এখান ভালো থাকে এখান থেকে মানে একটা বছরে কয় টাকা ইনকাম করতে পেরেছেন, মানে সর্বোচ্চ ফলন হয়ে? সব নয় মনে কর তুমি সংসারটা মানে চালাই জি। কত কিনা করে এই তো আপনার আর একটা প্রশ্ন করি, যেহেতু আমের এলাকা, হুম, সেহেতু এই যে এখানে আম্রপালি মনে হয় সব থেকে হুম, চাইতে বেশি নাকি? সব আমরা বলি তো এখন বর্তমানে এই বছরে আম্রপালি আম চাষ করে কি মানে ভালো একটা প্রফিট করতে পেরেছেন না বা না লাভ না করতে না পেরেছেন? এবার আমরা লাভ হতে পারিনি এবার মনে হচ্ছে হুম। কি যে অনেক দাম কম। দাম কম আর তোমার এই আমের আসর বেশি হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখছি আপনার, এই যে ছোট ছোট গাছ যেগুলো আছে, এই গাছগুলো তো আপনার মানে কেটে কেটে মানে টেপ করার মাধ্যমে হুম হুম এ, কাটিমন যে হ্যাঁ কাটিমন আম আছে, কাটি এই মানে কাটিমন আম বর্তমানে 20,000 টাকা, 15,000 টাকা মন। তো এই আমগুলো করছে, এই আমগুলো করা ভালো হবে আম্রপালি বাদে, না আম্রপালি থাকলেই ভালো হবে? আম আপনার কি মনে হয়? আমরুপালিও থাকা ভালো হবে কাঠিমাও থাকা ভালো দুটাই এক না প্রতিটা আম এক না থাকলে হবে না এটা হচ্ছে ফলন মারি গেল ওটা যে হলো ওটা যে মারি গেল ওটা যে হলো এই হ্যাঁ, যে হ্যাঁ। তো এটাই। যেমন ধানের মতন হ্যাঁ, ধান ধান হুম যেমন মানে এবার ফলন ভালোই হয়েছে যেটা মনে হচ্ছে। তারপরে হুম কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু হুম পড়ে গেছে। বৃষ্টির কারণে হয়ে হ্যাঁ। তো ধান তো আপনার না নাকি? না আমাদের না তো যাই হোক, মানে আম্রপালি আমের পাশাপাশি কাটিমন করলে ভালো হয়। হুম তো সবগুলোই না করাই ভালো। সবগুলো না করে ভালো হ্যাঁ। তো দেখতে পেলেন খুব সুন্দরভাবে সকাল সকাল এসে যে পটল আছে, সবজি আছে, এই সবজিগুলো হারভেস্ট করে কিন্তু বাজারে বিক্রি না করে কিন্তু বাড়ির চাহিদা খুব সুন্দরভাবে পূরণ করা যাচ্ছে। তো এটাতে কিন্তু অনেক একটা ভালো ই আছে, না পটল যার পটল করতে পারে পটল হ্যাঁ, লাভ মানে ভালো আছে তারপর হ্যাঁ, পটল মানে এইটুকু আপনার এইটুকার জায়গাটা কতটুকু? এই যে পটল আছে এই এই জায়গাটুকু? ধরলাম 6 শতক মনে জি, 6 শতক 6 শতক। হুম তো সেরকম এখান থেকে যদি পরিপূর্ণভাবে পটল চাষ করে খরচ সম্পূর্ণ বাদে একটা পটলের মানে চাষ উঠার পরে কি পরিমাণ লাভ থাকতে পারে আনুমানিক? কোন মানে 15-20 হাজার হুম। তো তার বেশি হবে তো আর ফলনের উপর নির্ভর আর হ্যাঁ, এই হ্যাঁ। চাহিদার উপর নির্ভর তো এখানে য- যে যত মনে করেন গাছে ঝাঁপ দিবে তত ফলন ভালো হবে আর এখানে যে এই যে পটলটা লাগার পরে মানে পটল শেষ হবে মানে এখান থেকে কয় মাস লাগবে? পটল মনে করেন যে এই কাঁচি মাস চলে আসছে জি, এখন আবার গাছ কাটি ফেলে দিবে কাটি ফেলে দেওয়া ওই গাছ থেকে গেল যদি গাছ নষ্ট না হয় জি। তাহলে এই গাছ মনে করছে আর 5 বছর চলবে আর যদি কয়েকদিন না আমি এই গাছটা কাটি ফেলে দেবো কাটি ফেলে দিয়ে আবার ওই পিচ লাগাবো বা আলু লাগাবো আলু লাগার পর ফের আবার গাছ করবো তা হবে এটা একটা গাছে 5 বছর যাবে? 5 বছর তো যাবে 5 বছর যাবে, তো মাসিক ইনকাম এটা বললেন 20,000 টাকা, না হুম। মানে ফলন ভালো হলে মাসিক ইনকাম হবে 20,000 টাকা, না 5 বছরে ইনকাম না হবে? না না মাসিক 20 হাজারের বেশি হবে মাসিক 20,000 বেশি। হুম, তো এটা ভাঙিয়ে নিলাম, দর্শকরা অনেকে জিজ্ঞেস করবে মাসে না বছরে। হুম, তো যাই হোক, মানে এই 6 শতকে যদি ভালো পরিমাণ পটল ফলাতে পারেন হুম, তাহলে বিশ ফলন হাজার বা 15,000 বা তারও অধিক, তারও অধিক হতে পারে হ্যাঁ, হতে পারে। তো যাই হোক, এই বছরে অনেকটা কম ফলন হয়েছে, যার কারণে আপনার এই যে বাড়ির গরুর যেন করছেন, কাজবাজ ইয়া করি করছেন।
এই ঘাস কাটি কাটি আবার গরু খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, এখানে তো ঘাস ফুল পরিমাণে আছে। হুম, এখানে ফের আবার আর একটা বেনিফিট, সেটা হচ্ছে ঘাসগুলো আপনার ছাগল গরু বা খায়। গরু খায়। তো গরু যাই হোক, খায়। আপনারা দেখলেন হুম, খুব সুন্দর একটা পরিবেশ। এখন বর্তমানে সকাল 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 8টা বাজে। তো এই 7টার বাজার সাথে সাথে কিন্তু আমরা যে আমাদের এখানে এলাকার মানুষের জীবনযাত্রা গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই মূলত সব থেকে ভালো জিনিস, সেটা হচ্ছে একেবারে ন্যাচারাল যে খাবারটা, একেবারে যেটা মুক্ত, একেবারে ভেজাল মুক্ত খাবার, এটাই অনেক। আমরাও অনেকে বাজার থেকে কিনে এনে খাই। মূলত আমরা গ্রামীণ যারা ইয়াতে বসবাস করি, তারা অনেকটা ভালো ফ্রেশ জিনিসটা খেতে পারে। তো পরবর্তী সময়ে গ্রাম থেকে যখন শহরে যায়, এই শহরে যাওয়ার কারণে কিন্তু এখানে অনেকগুলো সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু যায়। আর এগুলোকে তাজা এবং সতেজ রাখতে এখানে অনেকগুলো রাসায়নিক বা কেমিক্যাল এখানে স্প্রে করার মাধ্যমে এগুলো টিকিয়ে রাখার চেষ্টা করা হয়। সেখানে কিন্তু মানবদেহের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তো মূলত আপনাদের যদি কোনো সামান্য জায়গা থাকে বা থাকে, তাহলে আপনারা অল্প পরিমাণে এখানে গাছগুলো লাগিয়ে কিন্তু এখানে একটা ভালো পরিমাণে বাড়ির চাহিদাটা অন্তত মেটাতে পারবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।